আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, বলবো না, মোটামুটি ভালো আছি। ছেলেটাকে শাশুড়ির কাছে দিয়ে মেয়েটাকে নিয়ে বের হয়ে গেলাম ডাক্তার দেখাতে। আসলে ঢাকা শহর না, রাত্রেবেলা ডাক্তার দেখানোটা এক প্রকার ট্রাফি আমার কাছে মনে হয়, কারণ রাত্রেবেলা ভাই কে ডাক্তার দেখাইতে যায়? সারাদিন কাজকর্ম করে রাত্রেবেলা কি ডাক্তার বসে? তো যাই হোক, রাত্রেবেলা যেহেতু বসতে তো দেখাইতে হইবে, তো হাজব্যান্ডকে নিয়ে বের হয়ে গেলাম। তো যাইতে যাইতে আমি রয়্যাল হসপিটালে চলে গেলাম। আসলে আমি সবসময় রয়্যালে দেখাই। তোমার হাজব্যান্ডে বলছিলাম একটু ভিডিও শ্যুট করো, সে আর কি ভিডিও শ্যুট করবো। যাই হোক, ওনার থেকে আমি বললাম যে দাও দাদা, তোমার আর ভিডিও শ্যুট করা লাগতো না, যুদ্ধরা করছে। আলহামদুলিল্লাহ গিয়া দিই মাশাআল্লাহ এমন বীর, কি আর কর্ম বই এলিসি বইয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না। তখন কইলাম যে আমার মেয়ের রক্তের গ্রুপটা জানানো হয় না, যাই গিয়া জানি। তোমার হাজব্যান্ডের লোক বাজি ধরলাম যে দেখি মেয়ের রক্তের গ্রুপ গিয়ে আমার রক্তের গ্রুপের লোক মিলছে নাকি তোমার লগে। তো পরে আমি কাছে তুমি একটু ভিডিও করো দেখি, কিন্তু আমার হাজব্যান্ড এত ভয় পায়, মেয়ের কান্নাকাটি সহ্য হতো না, এই জন্য আর সে দূরে গিয়ে দাঁড়াইলে। পরে আমি শুয়ে দিলাম, মানে আমি না, নার্সেরা দেওয়াইলাম, আমি দুইটা বইয়ে লইলাম। পরে আমার মেয়ে বারবার নার্সেরা দেয় আইতাছে আর কইতাছে এই আমার ব্যথা দিছে, এখানে ব্যথা দিছে, এখানে দিছে, প্যাক প্যাক করতেছে। তো যাই হোক, এর মধ্যে আমার মানে ডাক পড়লো যে আমার সিরিয়াল আসছে। তো পরে আমার কাগজপত্র বুঝিয়ে দিল, পরে আমার নিয়ে গেলো প্রেশার মাপার লেগে। তো অলওয়েজ না আমার প্রেশার লো থাকে, কেন জানি আমি জানি না। এত খাওয়া দাওয়া করি, তারপর আমার শরীর দুর্বল থাকে, কেরে কয় আল্লাহ জানে, আমি জানি না। তো পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার গিয়ে দিই মাশাআল্লাহ ফোনে টিপতে আছে আর কি আছে। যাই হোক, ডাক্তারের কাজ ডাক্তারের করতেছে। তা আমি বসে রইলাম, আমার বলতেছে তোমার কী কী সমস্যা আমারে কও। পরে আমার ওজনটা মাপাইলো, মাশাআল্লাহ আমার ওজনও অনেক কম। আমি জানি না আমার ওজন এত দ্রুত কেন কমতেছে। মাঝখানেও ভালোই ছিলাম, কিন্তু এখন আরও কমে গেছে। তো যাই হোক, কমলে ভালো হয়েছে। আমি চাইও আমার ওজন আরও কমুক। আসলে ওজন বেশি থাকলে লড়াচড়া করতেও ভালো লাগে না, বাচ্চার পিছনে দূরতে দূরতে ভালো লাগে না। আর এর মধ্যে আমার ডাক্তার জিজ্ঞাসা করতেছে যে কী সমস্যা বলেন। তা আমি মুরব্বীর মতো করেছি, আমার এই ব্যথা সেই ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা, মানে এত পরিমাণ ব্যথা আমার শরীরে। ডাক্তার মতো হাসি দিয়ে ফেলছে যে আপনার কথাবার্তা মুরব্বীদের মতো না। আসলে এই সমস্যার জন্য আমি মূলত ডাক্তার দেখাতে গেছি। আর মেজাজ কেন জানি এত খিটখিটে থাকে আমি জানি না, কারণ না কারণ আমি রেগে যাই। তো ডাইরেকশনবু বলতেছে এগুলো অনেক সময় গরমের কারণে হইতে পারে, তো চলো ডাক্তার দেখাই আনি। তারপরে ডাক্তারে আমার কিছু ওষুধ দিয়ে দিয়েছে, বলছে এগুলো খাইলে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবো। তো যাই হোক দিছে। পরে আমি ভাবলাম যে ধন্যবাদ, এই ওষুধগুলো রেগুলার খাইলে ঠিক হয়ে যাবে। আসলে এক জায়গায় থাকতে থাকতে হয় না, মেজাজ খিটখিটে হয়ে গেছে, ওই রকমই হইতে পারে, কারণ অনেক দিন যাবত আমি বাসা থেকে বের হই না। তো যাই হোক, বাইরে যেহেতু বের হয়েছি, ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি। আর বাইরে বের হলে ফুচকাটে আমার মাস্ট বি লাগেই, কারণ বাইরে বের হলে কিছু খাই না খাই, আমি ফুচকা খাই। তোমার হাজব্যান্ড বলতেছে যে তোমার দেখলে কেউ বলবে তুমি অসুস্থ, কেমন গপ 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 করে খাইতেছো। তাই বললাম যে অসুস্থ এটা ভিতরে ভিতরে মাইনছেড়ে দেখানো দরকার আছে। পরে ভাবলাম যে সিলিন্ডারে দিয়ে এলাম, বাসা সিলিন্ডারের জন্য কিছু নিয়ে যাই। পরে এখানে একটা খাবারের দোকান আছে রিশানাবু, এখান থেকে প্রায় সময় খাবার নিয়ে যায়। টেস্টি মনে হয় দোকানটার নাম। এখানে এত মজার মজার কেক পাওয়া যায় যে বলে বোঝাতে পারবো না। তো আমার হাজব্যান্ড প্রায় সময় এখান থেকেই নেয়। রিশানের সব ফেভারিট খাবার এই দোকানে একসাথে সব পাওয়া যায়। এখানে পিৎজা, বার্গার। তো যাই হোক, তো আমার ছেলের জন্য আমি বার্গারটাই নিয়ে নিছি, কারণ কিছুদিন আগে পিৎজাটা খাওয়ানো হয়েছে। আর এখানের কেকগুলো দেখে এত লোভনীয় লাগতেছিল, কিন্তু আমি অলমোস্ট ফুচকা খাই ফেলছি, পেট পুরো রিজার্ভ, তাই আর আর খাইলাম না। তো আমি ভাবলাম যে রিশানের আব্বুরে বলছি যে পরের বার যখন কিছু নিবা তুমি কেক নিয়ে যাও। আর চাঁদটা